হলদিয়া এনার্জি লিমিটেড এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে উন্মেষ প্রকল্পের প্রচারে আমরা সংসপ্ত হলদিয়ার নাট্যগোষ্ঠীর সদস্যরা এখন আপনাদের সামনে পরিবেশন করব নাটক আঁধার ছেঁড়া তমসু। নাটকটি লিখেছেন যুগজিৎ নন্দ, নির্দেশনা কুণাল নন্দ, আবহ প্রশান্ত সামন্ত, সুরারোপ সোমা পণ্ডানন্দ। শুরু করছি নাটক আঁধার ছেঁড়া তমসু। ভালোবাসার নারী ছেঁড়া শিশুদের কথা নাটক করে বলবো বলে এলাম মোরা হেঠা। ছোটবেলায় শিশুদের গায়ে হাত দিয়ে আদর করার ভালো ছোঁয়া মন্দ ছোঁয়া নিয়ে বলবো মোরা এই নাটকে অনেক কথা। শিশু চোর কেমন করে করছে দেশে রাজ, শিশু পাচার প্রতিরোধে কথা বলছি মোরা। সবাই এখন শুনুন, হেতায় আসেন যারা, আপনারাই করুন প্রচার প্রতি ঘরে ঘরে। শিশু পাচার বন্ধ হবে তবেই চিরতরে, বাল্য বিবাহ বন্ধ হবে তবেই চিরতরে, শিশু নির্যাতন বন্ধ হবে তবেই চিরতরে। পেতে চাই বাঁচার সুখ, দেখুন নাটক আঁধার ছেঁড়া তমসু। শোনে আবে শালা, শোনে কোথায় গেলি রে? আরে এই যে গুরু কি হুকুম বলো, তবে গুরু কিছু মাল করি ছাড়া, বুঝলে তো অনেকদিন তো কিছু দাওনি গুরু, পকেট পুরো ফাঁকা। আরে সেই মালকড়ি ব্যবস্থা করেছি বলেই তো তোকে ডাকছি। কি ব্যবস্থা গুরু তাড়াতাড়ি বলো, আমার যে আর তর্স হইছে না। এবারে বাইরে থেকে বেশ কিছু অর্ডার পেয়েছি, বুঝলি? কি অর্ডার গুরু? ওই বাচ্চা চুরি করে বাইরে পাচার করতে হবে। আচ্ছা হ্যাঁ, এ তো বড় রিস্কের কাজ গুরু, ধরা পড়লেই এই জনতা জনার্দন কেলিয়ে খালপোস করে ওই পুলিশের হাতে তুলে দেবে। দূর শালা, সবটা শুনবি তো। আমাদের কাজ করতে হবে চাকরি দেওয়ার নাম করে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে এসে, বিশেষ করে যারা যারা প্রাথমিক স্কুল থেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আমাদের নজর রাখতে হবে এই ছেলেদের থেকে মেয়েদের দিকে একটু বেশি। চাকরির ফাঁদে যদি না ফাঁসে তাহলে ওই বিয়ের ফাঁদে ফাঁসিয়ে দিতে হবে। তা গুরু আমরা কোথা থেকে দেবো চাকরি? আর আমাদের মতো এইসব লাফাঙ্গাদের কেই বা বিয়ে করবে? দূর কথা, সবটা শুনবি তো। সব আমাদেরকেই করতে হবে। চাকরি দেওয়ার নাম করে মেয়েদেরকে নিয়ে এসে মুম্বাই, কলকাতা, দিল্লি, আসানসোল প্রভৃতি এলাকার ওই রেড লাইট এরিয়ার মাসিদের কাছে বিক্রি করে দেব। আর এখানেই বিয়ে করে মেয়েদেরকে নিয়ে এসে মুম্বাই, রাজস্থান, উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকায় বেচে দেব। তোদের সে আশা আর পূর্ণ হবে না রে শয়তানের দল। তোদের সব প্ল্যান আমরা সবাই শুনে ফেলেছি। তোদের সব আশার গুড়ে এখন বালি। শিশু পাচার রোধে এখন মানব পাচার রোধী ইউনিট তৈরি হয়েছে। পুলিশের একজন ডিএসপির অধীনে 15 জনের টিম এই ইউনিটে কাজ করে। আর এই টিমের কাজ হলো অ্যান্টি ট্রাফিকিং ইউনিটের MIS পোর্টাল তৈরি করা। আর এই পোর্টালের ডিজাইন তৈরি করছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। অতএব বুঝতে পেরেছিস তোদের সব খেল খতম। এসব কি বলছেন? আমরা তো কিছুই করিনি। তা বললে হবে না রে চাঁদু, আমরা তোদের সব কুকীর্তি ছবি করে ভিডিও তুলে রেখেছি। এই তোদেরকে এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম রে শয়তানের দল। চাইল্ড লাইন ইন্ডিয়ার সূত্র বলছে তোরা নাকি প্রতি বছর 10,20,000 শিশুকে গোটা পৃথিবীতে পাচার করে দিস এবং তার বেশিরভাগকেই তোরা বেশ্যাবৃত্তির কাজে লাগাস। তোরা মানব জাতির শত্রু। আমাদের আগামী প্রজন্মকে তোরা এইভাবে নষ্ট করে দিচ্ছিস। পাচার হওয়া শিশুদের
2/3 হলো বালিকা। এদের মধ্যে 90% হলো প্রাথমিক স্কুল থেকে ড্রপ আউট হওয়া এবং বস্তি অঞ্চলের গরিব শিশুরা। অতএব তোদের কোনো ক্ষমা নেই। এর জন্যই তৈরি হয়েছে উন্মেষ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং হলদিয়া এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি এই শিশু নির্যাতন রোধী সচেতনতার জন্যই উন্মেষ। এই রকম কোনো ঘটনা জানলেই সরাসরি উন্মেষে যোগাযোগ করুন। পেতে চাই বাঁচার সুখ, দেখুন নাটক আধার ছেড়া তমসুক। কি ব্যাপার, সবাই এত চিৎকার চেঁচামেচি করছে কেন? আরে মশাই দেখছেন না চারিদিকে কি সব হচ্ছে? শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তাই নাকি? কি করে হচ্ছে? এই তো সেই দিন রামু, একটা ছোট্ট ছেলে, সে একলা একটা পার্কে খেলতে গেল। সেখানে এক অচেনা অপরিচিত ব্যক্তি তাকে যৌন নির্যাতন করলো। আসুন দেখি। কাকু কাকু ওটা আমার বল দাও। এটা তোমার বল? হ্যাঁ, আগে আমার কাছে এসো, তারপরে তোমার বল দেবো। না, মা বলেছে অপরিচিত কারোর কাছে যেতে না। আমি তো অপরিচিত কেউ নই, আমি তো তোমার কাকু। না না, আমার বল দিন। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার বল। আর যাচ্ছ কোথায়? শোনো শোনো, তুমি গেম খেলতে ভালোবাসো তাই না? ঠিক বলেছি। এই দেখো আমার ফোনে কত গেম, দেখো ওটা খেলো 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 খেলো, দেখো কত সুন্দর গেম, দেখো। এসো আমার কাছে, এসো 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 এসো, দেখো কত সুন্দর গেম তাই না? এসো দেখো। কাকু এসব কি করছেন? ওরে দেখো, না, আমি বাড়ি যাবো, ছেড়ে দিন। দেখো। ছেড়ে দিন, আমি বাড়ি যাবো, ছেড়ে বসো দিন। বলছি, মা, বসো। ছেড়ে দিন মা। বসো বলছি। না! কি এটা দেখে অবাক লাগছে তো? একটা বাচ্চা ছেলেও শিশু যৌন নির্যাতনের শিকার, আর এটাই আমাদের সমাজের কালো সত্যের দলিল বা তমসুক। আর 52% ক্ষেত্রেই তো ছেলেরাই যৌন নির্যাতনের শিকার। সেক্ষেত্রে আমরা সবসময় বাচ্চাদের সঙ্গেই থাকবো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, স্কুল থেকে নিয়ে আসবো। কিন্তু স্কুলেও কি বাচ্চারা নিরাপদ? আসুন দেখি পিঙ্কির অভিজ্ঞতা। ম্যাম আসবো? ও পিঙ্কি, এসো এসো এসো। ম্যাম আমার না অঙ্কের নাম্বারটা ভীষণ কমে গেছে, আর কিছুতেই পারছিও না, কি যে করব বুঝতে পারছি না। নাম্বার কমে গেছে? কোথায় দেখা তো, দেখো। এই যে ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু কাছে এসো, দেখছি দেখছি। কোথায় পাচ্ছ না বলো এই যে ম্যাম। দেখি। ম্যাথ একটু কাছে এসো, কি করছেন ম্যাম? দেখো দেখো অঙ্কের দিকে দেখো। না বুঝতে ম্যাম, পারছো না? ছেড়ে দিন। নম্বর বাড়াতে হবে তো। না! এটা শুধু একজন পিঙ্কির ঘটনা নয়, এইরকম বহু পিঙ্কি প্রতিদিন স্কুলে শিক্ষক শিক্ষিকা স্টাফ বড় ছাত্রদের দ্বারা উৎপীড়িত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তো কোনো অভিযোগ হয় না, তাই তো সরকারি কোনো তথ্য নেই। কিন্তু বেসরকারি তথ্য বলছে প্রতি 5 জনে একজন শিশু স্কুলে যৌন নির্যাতনের শিকার। তাহলে তো পরিচিতদের কাছ থেকেও আমাদের বাচ্চাকে সাবধানে রাখতে হবে। হ্যাঁ তা তো ঠিক, এমনকি প্রতিবেশীদের কাছেও বাচ্চাকে সাবধানে রাখুন। বলেন কি মশাই, প্রতিবেশীদের থেকেও? হ্যাঁ, আসুন সবাই দেখুন হাসি খুশি বাচ্চা লিন্টুর ঘটনা। আন্টি আন্টি আমি কার্টুন দেখবো। কার্টুন দেখবে? হ্যাঁ আন্টি, ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, আমি ছোটা ভীম দেখবো। ছোটা ভীম খুব ভালো আন্টি। তুমি প্রতিদিন এই ছোটা ভীম আর ওই পোকেমন দেখো। দেখো আমি তোমাকে তোমার ফেভারিট চকলেটটা দেব, আর তোমাকে আজকে একটা নতুন কার্টুন দেখাবো। হ্যাঁ, কিন্তু তুমি এই কথা বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলবে না।
তোমার আর আমার ভেতরেই কথাটা থাকবে, ঠিক আছে? ঠিক আছে আন্টি, আগে চালাও। কার্টুন দেখো। হ্যাঁ। ভালো লাগছে? এসব কি আন্টি? কেন? আমার দেখো। ভালো লাগছে না আন্টি। না দেখো আমি বাড়ি যাবো না। আন্টি, ছেড়ে না, দিন না, আন্টি, আমার শোনো, ভালো লাগছে না আন্টি। দেখো। আমি বাড়ি যাবো মা। এ কি অবস্থা? তথ্য বলছে এই ধরনের শিশু নির্যাতনের ঘটনা প্রত্যেক বছর 100% করে বেড়েই চলেছে। তাহলে বাচ্চারা কেবলমাত্র ঘরেই নিরাপদ, তাই তো? কে বললো মশাই বাচ্চারা ঘরে নিরাপদ? বাচ্চারা ঘরে নিরাপদ নয়? একদমই নয়। আসুন দেখুন ছোট্ট বিলুর অভিজ্ঞতা। কিরে বিলু? আরে কাকু কখন এলেন? আমি এই মাত্র এলাম, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি ভালো হ্যাঁ আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, দেখ কি কাকু কি দেখাও দেখাও কাকু দেখাও দেখাও কি দেখাও 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 কি এটা কি কাকু? নতুন জামা প্যান্ট তোর জন্য। নতুন জামা প্যান্ট হ্যাঁ, পছন্দ হয়েছে তোর? খুব পছন্দ খুব হয়েছে? সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে পছন্দ হয়েছে তো পরে ফেলবো। আমি যাই ও ঘরে যাই। না না, ও ঘরে কেন? থেকে ও পরে ঘরে আসি। কেন? আমি তোর কাকু। না, আমার আমি সামনে যাই। তোর আবার লজ্জা কিসের? না, না না না, আমি তোর কাকু। না কাকু এটা কি করছো? আমি আদর করছি তোকে। না আমি কাকু আদর ছাড়বা করছি মা। তোকে। এটা কি করছেন? ছোটদের এভাবে আদর করা যায় না, বুঝলেন? কি বলছেন আপনি? জানেন ও আমার নিজের ভাইপো। সে ভাইপোই হোক আর ভাগ্নেই হোক, আপনার এই ছোঁয়ার মধ্যে মন্দ অভিসন্ধি আছে। আপনি তো আচ্ছা লোক মশাই, ছোঁয়ার আবার ভালো মন্দ হয় না। আছে আছে আর আপনি সেটা ভালো করেই জানেন। প্রত্যেক অপরিচিত ব্যক্তির ছোঁয়ার মধ্যে ভালো ছোঁয়া এবং মন্দ ছোঁয়া আছে। আর আপনার এই মন্দ ছোঁয়ার মধ্যে আপনার বিকৃত বাসনার চেষ্টা দেখা যাচ্ছে। শিশুদের শরীরে 4টি অংশ আছে: 1 মুখ, 2 বুক, 3 শনি বা নিতম্ব এবং 4 তলপেটের নিচের অংশ। তা আপনি কোথায় কোথায় ছুলেন মশাই? খবরদার এইভাবে কোনো শিশুকে ছোবেন না। ওদেরকে সুরক্ষা দিন, সহানুভূতি দিন এবং সাহস যোগান। আর এই ধরনের অভিযুক্তকে শনাক্ত করুন ও রিপোর্ট করুন। এইভাবে যারা অত্যাচারিত হয়েছেন তাদের বলছি তারা অভিযোগ লিখে স্কুলে মনের কথা বক্সে ড্রপ করুন। বাবা, মা, ভাই, বোন, নির্ভরযোগ্য স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে সমস্যার কথাটা তুলে ধরুন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং হলদিয়া এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি উন্মেষ আপনাদের সহযোগিতা করার জন্য 24 ঘন্টা কাজ করে চলেছে। 2012 সালে পক্সো অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট চালু করা হয়। এই অ্যাক্টে 326A এবং 326B ধারা ঢুকিয়ে অ্যাসিড আক্রমণেও শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আইপিসি 370 ধারা 2013 সালে এই অ্যাক্টের মধ্যে ঢোকানো হয়। আসুন সবাই দেখুন গ্রাম বাংলার এক দরিদ্র পরিবারের ঘটনা। শুনছো? বলি শুনছো? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলি একটা ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে, বুঝলে? ছেলের বাড়িটা যদিও অনেক দূরে, কিন্তু তোমার ওই বিয়ের পড়াশোনার খরচ আর ওই খাওয়ার খরচ আমি আর টানতে পারছি না। ছেলেটা এসেছে বিনা পয়সায় বিয়ে করে নিয়ে চলে যাবে। তুমি কি বলছো বলো? এত ছোট বয়সে বিয়ে না দিলে হতো না? শুনেছি 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যায় না। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি? ছেলের বাড়ি বিলাসপুর। বিলাসপুর? হ্যাঁ বলো কি? হ্যাঁ, বিলাসপুর। আর তোমার ওই বয়সের কথা ওসব এখন ছাড়ো তো। কম বয়সে বিয়ে দিলে পড়াশোনা বন্ধ হয়ে যায় আর নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। সব থেকে বড় কথা, মেয়েকে বিয়ের নাম করে পাচার করে দেবে না তো? কি পাচা? বাবা কি বলছো? ও বাবা বাবা,
আমি বিয়ে করব না যাও যাও, বাবা। বিরক্ত করো না, যাও আমি বিরক্ত করো না, পড়াশোনা করবো বাবা। বিরক্ত করো না, যাও। ও মা, মা, আমি বিয়ে করব না মা, আমি পড়াশোনা করব। তুই বলো না মা। হ্যাঁ, ওরা বিয়ের নামে পাচার করে দেবে, তাই এই বিয়ে হচ্ছে না, হবে না, 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 হচ্ছে না, হবে না। 2007 সালে পশ্চিমবঙ্গে মেয়ে পাচার রোধে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এরা জুভিনাইল জাস্টিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006 সাল অনুসারে কাজ করে। এই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা পাচার হওয়া শিশু এবং মহিলাদের ফিরিয়ে নিয়ে আসি। কি ভাবছেন সবাই? উদ্ধার হওয়া শিশু বা মহিলাদের তাদের বাড়ি গ্রহণ করে, না হলে তারা কোথায় যায়? উদ্ধার হওয়া শিশু এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের শিশু এবং নারী কল্যাণ মন্ত্রক 2002 সালে উজ্জ্বলা প্রকল্প তৈরি করেছে। আর এই উজ্জ্বলা প্রকল্পের 5টি দিক আছে: প্রতিরোধ, উদ্ধার, পুনর্বাসন, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা। কেন্দ্রীয় সরকার 1982-83 সালে নোরাড প্রকল্প চালু করেন। এই নোরাডের পুরো নাম হলো নরওয়েজিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। 2006 সালের 1 এপ্রিল যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বাবলম্বন। সুতরাং এ বিয়ে হচ্ছে না, হবে না। পেতে চাই বাঁচার সুখ, দেখুন নাটক আধার ছেড়া তমসুক। যাদের আকাশে হংস বলাকা ওড়ে, যাদের আকাশে হংস বলাকা ওড়ে, যাদের মনেতে ফোটে সুগন্ধি ফুল, যাদের মনেতে ফোটে সুগন্ধি ফুল, তাদের স্বপ্ন যারা ভেঙে চুরি করে, তাদের স্বপ্ন যারা ভেঙে চুরি করে, তারা যেন আর পায় না কোনো কুল। তারা যেন আর পায় না কোনো কুল। সেই প্রতিরোধে দিকে দিকে তোলো ঝড়, সেই প্রতিরোধে দিকে দিকে তোলো ঝড়, সব বাবা মার টান টান হোক বুক, সব বাবা মার টান টান হোক বুক, তাদের হাতেই বিজয় পতাকা হোক। আমাদের এই আধার ছেড়া তমসুক, তাদের হাতেই বিজয় পতাকা হোক, আমাদের এই আধার ছেড়া তমসুক, তাদের হাতেই বিজয় পতাকা হোক, আমাদের এই আধার ছেড়া তমসুক। এতক্ষণ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং হলদিয়া এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে যে প্রকল্প চলছে উন্মেষ, তার রূপায়ণে আমরা নাটক পরিবেশিত করলাম আধার ছেড়া তমসুক। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে হলদিয়া এনার্জি লিমিটেড, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং সংসপ্ত হলদিয়া নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি।